অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করবেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অ্যাডস ক্যাম্পেইন কিভাবে ফুল প্রসেস অনুযায়ী ফুললি অপটিমাইজ করে রান করবেন। এটা দেখানোর একটা স্পেশাল কারণ আছে, সেটা হচ্ছে আমরা যারা এতদিন ক্লাসে দেখি বা শিখি, তারপর যখন ইমপ্লিমেন্ট করতে যাই আমাদের মধ্যে কিন্তু একটা প্রচুর জড়তা কাজ করে, কেমন একটা ভয় লাগে, যেটা আমি নিজেও ফেস করেছি। সো ওই এন্ড থেকে তখন মনে হয় কেউ যদি আমাকে একটু সাপোর্ট দিত এই ক্যাম্পেইনটা রান করার জন্য, তাহলে হয়তো আমি আরো বেশি সাহস পেতাম। সো আপনারা যেন এই ফিলটা না করেন, একটা ক্যাম্পেইন কিভাবে একদম শুরু থেকে ফুললি অপটিমাইজ করবেন, ফুল প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেখি কিভাবে একটা অ্যাডস আপনি ফুল অপটিমাইজ করবেন এবং রান করবেন। আমরা স্ক্রিনে চলে আসলাম, এখন হচ্ছে একটা ক্যাম্পেইন করে দেখাবো। ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, করার পরে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। জাস্ট আমি লিডে দিয়েছি ক্যাম্পেইন, ম্যানুয়াল ক্যাম্পেইনে অলওয়েজ রাখতে হবে। কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে, ক্যাম্পেইন নেম, মানে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডস, অ্যাডসেট বা অ্যাডসেট, অ্যাডস, তিনটা অপশন দেখেন। এখানে জাস্ট একটা নাম দিয়ে দিবেন আপনার যেটা ভালো মনে হয়। সো আপনি যেভাবে বুঝেন, আমার ক্লায়েন্টের সুবিধার্থে আমি ক্লায়েন্টের নামেই ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে ডেইলি বাজেটটা দিয়ে দিবেন, ক্যাম্পেইন বাজেটে ক্লিক করে এটা অন করে তারপর হচ্ছে বাজেটটা দিবেন। দেওয়ার পরে নিচের দিকে এখানে আর কিছু করা লাগবে না, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে চলে যাব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাডসেটের নামটা চলে আসছে। এখানেও আপনি যেটা চান, যেভাবে চান আপনার নামটা সেম ওয়েতে দিতে পারেন। এখানে অ্যাডস কোনটাতে নেবেন, ওয়েবসাইটে নেবেন নাকি ইনস্ট্যান্ট ফর্মে নেবেন, সো নিয়ে নিতে পারেন। আমরা ইনস্ট্যান্ট ফর্মেই নিচ্ছি। এখান থেকে গিয়ে হচ্ছে আপনার অবশ্যই পেজটাকে সিলেক্ট করতে হবে যে কোন পেজের এগেনস্টে ক্যাম্পেইনটা রান হচ্ছে। আমি পেজটা সিলেক্ট করে দিলাম, একটু নিচের দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে টাইম অ্যান্ড ডেট শিডিউলটা করবেন, মাস্ট বি। সো আমার যেই টাইমে রান করব আমি সেই টাইমটাও দিয়ে দিচ্ছি, শেষ হবে কবে সেটাও দিয়ে দিচ্ছি, 11টা 59 PM। ওকে, মানে এটা আমার 1 মাসের একটা ক্যাম্পেইন। সো এখান থেকে সুন্দর করে দিয়ে দিলাম। আর একটু নিচের দিকে চলে আসবো। এখন আসার পরে এখানে দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, আপনি অ্যাড একটা স্পেন্ডিং লিমিট তৈরি করে দেবেন। আমরা অনেক সময় কিন্তু অনেক বেশি কেটে নেয়। সো আমি জাস্ট যতগুলো আমি বাজেট দিয়েছি এর উপরে যেন না কাটে, আমি কমান্ড দিয়ে দিলাম। এত করে হবে কি, অ্যাড চলবে, প্রয়োজনে টাকা কাটবে না বা রেজাল্টও আসবে না। সো তারপর চলে আসলে ডিটেল টার্গেটিংয়ে। ডিটেল টার্গেটিংয়ে আসার পরে আমার ক্যাম্পেইনটা আসলে যে ক্যাটাগরি ছিল, এটা একটা আইএসপি সার্ভিস প্রোভাইডার। সো এখান থেকে মেইনলি যে লিডগুলো আমার প্রয়োজন আমি ওই ক্যাটাগরি ধরে সার্চ করছি। আপনারা হচ্ছে আপনাদের যে ক্যাটাগরি বা রিকোয়ারমেন্ট থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ধরবেন বা এখানে সার্চ করবেন, অথবা অডিয়েন্সটাকে সিলেক্ট করবেন। দেখেন এখানে কতগুলো অডিয়েন্সকে দেখাবে আমি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এস্টিমেট অডিয়েন্স সাইজ দেখেন ডান পাশে আছে। তারপর হচ্ছে দেখেন এখান থেকে আরও যদি চান আপনারা নেরো অডিয়েন্স করতে পারেন অনেকভাবে। সেভ, এটা হচ্ছে সেভ করে রাখবেন, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে একটা। সো যেন পরবর্তীতে রান করার সময় বারবার এটা করতে না হয়, আমরা চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারি। সো আপনারা যদি মনে হয় সেভ রাখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ এবং প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি এটাকে দেখেন ম্যানুয়াল প্লেসমেন্ট আমি যখন দিচ্ছি অলমোস্ট কতগুলো জায়গায় আমার একটা দেখাবে, দেখেন 18/18, তার মানে 18টা প্লেসমেন্টে আমার এই ক্যাম্পেইনটা শো করবে। সো আমি যদি এটাকে দেখে দিই 18টা প্লেসমেন্ট কোথায় কোথায়, সেটাও আপনি চাইলে দেখতে পারবেন এখান থেকে। সো অ্যাড নেমেও গিয়ে সেম নামটা দিয়ে দিলাম। এখন হচ্ছে লিড ক্যাম্পেইন, আসলে প্রিভিয়াস ক্যাম্পেইনটা মানে ধরেন যে পোস্টটা অলরেডি করা আছে সেটা দেওয়া যায় না। সো আমরা অ্যাড ক্রিয়েটিভে চলে আসলাম, এখান থেকে এসে আমরা ভিডিও দিয়ে ক্যাম্পেইনটা করব। সো এখানে প্রাইমারি ডেসক্রিপশনটা চাচ্ছে, আপনি জাস্ট আমার একটা জায়গায় নেওয়া ছিল, আমি সেখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে নিচ্ছি, সেখান থেকে আবার দিয়ে দিব। সো এখানে দেওয়ার পরে হেডিং কি হবে, হেডিংটাও সুন্দর করে দিবেন। আমার হেডিংটা দেওয়া আছে, কারণ হেডিংটা দেখেই কিন্তু মানুষ ক্লিক করবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনাকে অবশ্যই হেডিংটা খুব ভালো করে ধরতে হবে। সো হেডিংটা দিয়ে দিলাম। তারপর যেটা আমরা প্রাইমারি টেক্সটে দিয়েছি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখানে সাইন আপ বাটন আছে, কল টু অ্যাকশন বাটন আপনার যেটা ভালো লাগে। লিড যেহেতু আমি সাইন আপ বাটনটাই দিলাম। দেন হচ্ছে এখান থেকে ভিডিওটা আমি সিলেক্ট করবো যে অ্যাকচুয়ালি কোন ভিডিওটা আমি হচ্ছে কি দেখাতে চাচ্ছি। সো ভিডিওটা দেখবো, দিয়ে দিচ্ছি ভিডিওটা। দেওয়ার পরে হচ্ছে এখানে নেক্সট করে যাবেন, ফুললি অপটিমাইজ হয়ে যাবে। দেখেন এই যে দিয়ে যাচ্ছেন, এখানে দেখেন টেক্সট, অ্যাড মিডিয়া, ট্রিম, ক্রপ, অপটিমাইজ, এই 5টা অপশন যখন কমপ্লিট হবে দ্যাট মিনস আপনার কিন্তু খুব ভালো পারফর্ম করবে। সো সব কিছু কমপ্লিট, আমি ডানে ক্লিক করব। জাস্ট হচ্ছে ওয়েট এ মিনিট, ডান।
ওকে, ডানে ক্লিক করার পরে দেখেন সুন্দর করে কিন্তু চলে আসছে। এখন এখান থেকে সব লিখে আমরা আগেই দিয়েছি, সো চলে আসছে। আর এখান থেকে লেখার প্রয়োজন নেই, এখান থেকে আমরা ফর্মটা সিলেক্ট করে দিব। আপনি কিন্তু চাইলে এখানে ফর্ম ক্রিয়েট করে নিতে পারেন, অথবা ফর্ম বাই ডিফল্ট দেওয়া থাকে, আমাদের ক্রিয়েট করা ছিল, সো আমরা ফর্মটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট, এই যে দেখেন ওয়েবসাইট ইভেন্ট যখন আমি সিলেক্ট করে দিলাম, আমার পিক্সেলটা গ্রিন মার্ক, কারণ পিক্সেল সেট আপ করা আছে সেখান থেকে, এই জন্য আমার পিক্সেলটা কি ট্র্যাক করতে পারবো। সো পাবলিশে ক্লিক করলেই আমি আরেকটা দেখাই দিচ্ছি যে অ্যাডভান্স প্রিভিউটা আপনার কেমন দেখাবে। আপনি যে ক্যাম্পেইনটা রান করেছেন, আমি বলেছিলাম যে কোথায় কোথায় ক্যাম্পেইনটা দেখাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এই যে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করার পরে দেখেন ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, সো প্রতিটা জায়গায় আপনার একটা কোথায় কেমন দেখাচ্ছে আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন, যেটা কাস্টমারকে পাঠালে কাস্টমার কিন্তু অনেক হ্যাপি হয়ে যাবে যে আসলে ওয়াও আমার একটা এরকমভাবে দেখাচ্ছে, এক্সাইটমেন্টের একটা জায়গা। সো আপনিও কিন্তু চাইলে আপনার ক্লায়েন্টকে সেইমভাবে দেখাতে পারেন। এটা অবশ্যই দেখাবেন, ক্লায়েন্টকে হচ্ছে স্ক্রিনশট আকারে একটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দেখেন আমার একটা ব্লার আসছিল, ওকে আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে যান, এই যে দেখেন পাবলিশ লিখে আছে, আমি এখন পাবলিশ করে দিব। সো পাবলিশিং হচ্ছে, একটু টাইম লাগছে, পাবলিশ হলেই হচ্ছে আমার অ্যাড কিন্তু শিডিউল হয়ে যাবে। সো দ্যাট ইজ ওকে, অ্যাড ক্যাম্পেইন রান শিখিয়ে দিলাম আপনাদেরকে। আপনি যদি আমার পেজে ভিডিওটা দেখে দেখেন তাহলে ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন, আর ইউটিউবে দেখলে আমার ফেসবুক পেজ জোনাকি খানম নামে, ওটাও ভিজিট করে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আপনার ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।